আসসালামু আলাইকুম, কী খবর সবার? সবাই ভালো আছেন নি? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কীভাবে একটা সুন্দর কম দামের ভিতরে 50 রিয়ালের ভিতরে বাঁকা বানাবেন এবং কীভাবে টাকা সেট করবেন। এটা আমার কাজ বেশি না দেখা গেলেও কিন্তু যেভাবে কাজগুলো করি সেইগুলো ক্লোজভাবে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে টাকা সেট আপ করতে হয় বা টাকা ফুল কীভাবে ধরতে হয় বা তাকলিফ কীভাবে লাগাইতে হয়। যাই হোক, এসব কথা না বলি তো কাজে দেখতেই পারবেন। কিন্তু আজকে আমি শেয়ার করব আমার সাথে সৌদি আসা থেকে বা সৌদি আসার পর থেকে কি কি হয়েছে আপনাদের কাছে ছোটোখাটোভাবে শেয়ার করি। বিষয়টা হলো, যখন আমি সৌদি আরবে প্রথম আসি, সাধারণত নতুন মানুষ আসলে মানুষের নিতে আসে, কিন্তু এয়ারপোর্টে আমাকে কিন্তু এয়ারপোর্টে নিতে আসে না। আমি অনেকক্ষণ বসে থাকার পরে তখন ফোন করছি, ফোন করার পর বলতেছে আমি তো ডিউটিতে, তুমি তো পুরন মানুষ, আগে অন্য দেশে থাকছো, একটা ট্যাক্সি ধরে আসা পরে আমি ট্যাক্সি ভাড়া দিয়ে দেবো। কয়েক বাংলায় ট্যাক্সি ধরে আসো। তো বাঙালি ট্যাক্সি খুঁজতে 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 প্রায় 2-3 ঘন্টা, 2 ঘন্টা তো হয়েছেই, 2 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু বাঙালি ট্যাক্সি পাই না, কারণ তখন এয়ারপোর্টের সামনে বাঙালি ট্যাক্সি আসা মগ্ন। তো একটা সৌদি ট্যাক্সির সাথে কথাবার্তা বইলা যাই হোক চলে গেলাম। চলে যাওয়ার পর যেদিন রাত্রে ওইখানে রাত 10টার সময়, 10টা 11টার সময় প্রায় পৌঁছাইলাম। পৌঁছানোর পরে যাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে যে আমাকে নিছে সে আরেকজনকে ফোন দিয়ে আনলো, ফোন দিয়ে না আমাকে পাঠিয়ে দিল তার সঙ্গে আমি চলে গেলাম। রাতে এক জায়গায় নামাইলো, সেখানে অনেক লোক, যাদের তারা আইনে আইনে রাইখা দিছে আইন, কিন্তু যে তাদের কোনো কাজ নাই, প্রায় 20-25 জন লোক। তো সেখানে আইনে আমার রাখলো, আমি কেবল লুঙ্গি টুঙ্গি পরা শুইছি আর কি। এর মধ্যে আবার রাইখে নিয়ে গেছে এখানে না, আর এক জায়গা। ওইখান দিয়ে নিয়ে গেলো আমাকে একটা হোটেলে হচ্ছে গিয়ে আরও 3 জন ছিল, আর আমি একজন, 4 জন। তো বলতেছে 4 জন কালকে সকালে তোমাদের কাজে দিয়ে আসবো। তো ঠিক আছে, রাত্রে খাওয়া দাওয়াটা করে টেরা মানে আবার ওইখানে চা নাস্তা খাওয়া দাওয়া করলাম, করে টেরা ঘুমায় পড়লাম। গল্প মারলাম, আড্ডা টাড্ডা মারলাম। তারাও নতুন, কিন্তু আমার আগে গেছে 1-2 মাস আগে, 2-3 মাস আগে। তো সকালবেলা 10টার সময় এসে ফোন দিল, আমরা বেরোইলাম জামা কাপড় ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে। তো একটা কোম্পানিতে নিয়ে গেল, একটা কোম্পানিতে নিয়ে যাওয়ার পরে তো সেটিং হইলো যে ওখানে আরও অনেক কোম্পানি, মানে অন্য অন্য লোক, আরও তাদের লোকও নিয়ে আসছে। তো প্রায় 25-30 জন। এখন ভাগ ভাগ করে দেওয়া হলো যে অমুক থানায়, মানে এরা হচ্ছে থানায় শুধু লোক দেয়, যে অমুক থানায় এই 3 জন, এই জায়গায় 2 জন, এই জায়গায় একজন, এভাবে ভাগ ভাগ করে দিল। তো আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে ভুলে যে পাকিস্তানি নিয়ে যাবে, সেই পাকিস্তানি আমাদের বদলে অন্য 3 জনকে নিয়ে গেছে। যাই হোক, তারপর আমরা 3 জনকে বলতেছে তাহলে আরেকজনের সাথে যাবে, যে জায়গা ওনাদের যাওয়ার কথা ছিল সেইখানে এখন আমরা যাব। বলতেছে তোমাদের 3টার সময় সে নিয়ে যাবে। সারাদিন এখানে বসে রয়েছি, তো খাওয়া দাওয়ার তো কোনো অবস্থা নেই। তারপরে হোটেল থেকে খাবার কিনে এনে খাবার খাইলাম। সন্ধ্যা 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, কোনো মানুষ রাখার সময় নাই, মানে কেউই আসে না। তারপরে রাত 8টা বেজে গেছে, তাও আসে না। 9টার সময় সে সুদানি সে আসছে। আসার পরে আমাদের 3 জনকে গাড়িতে উঠাইলো। গাড়িতে উঠাইয়া ওর গাড়িতে আগে থেকে একটা লোক ছিল। ওই লোকটার কি সমস্যা না কি জানি না, সারা রিয়াদ শহর খালি ঘুরাইছে, এই জায়গা কতক্ষণ, ও জায়গা কতক্ষণ, এনে বসে ফোনে কথা কয়, ওনে বসে ফোনে কথা কয়, এরকম করতে করতে রাত 12টা প্রায়। তারপরে গাড়ি ছাড়লো, আমরা যাইতে যাইতে ওদের আসছে গিয়ে আমার সঙ্গে আর যে 2 জন ছিল, এই দুইজন এই দুজন যাচ্ছে গিয়ে আপনার রাস্তা এক জায়গায় নামাই দিল, সেই থানায় আর কি, সেই থানায় তাদের নামাই দিয়ে তারপর আমাকে লাস্টে নামাই দিবে আর কি। লাস্টের এক থানায় প্রায় 2টার সময় যায় আমাকে সেখানে দিয়ে কথাবার্তা বলে দিয়ে আসলো। তো রাত আমি যে রুমে থাকবো, একটা বাঙালি ভাই থাকে, সে রান্না করে থানার, কিন্তু সেদিনকে রাত্রে সে আর দরজা খুলে না ডাকাডাকির পরেও। তো আমাকে মজলিসে ঘুমাইতে দিল, যেখানে পুলিশরা ঘুমায় আর কি, সেখানে ঘুমাইলাম। আর সকাল 6টায় ডিউটি, তাড়াহুড়া করে প্রথম দিন উঠলাম, উঠে যেয়ে সেই বাঙালি ভাইয়ের সাথে রান্নাঘরে যে কথা বললাম। বাঙালি ভাই আছে কি সব আরবিদের মতো ড্রেস পরা, আমি মনে করছি আরবি বা সৌদি কোনো কিছু, কিন্তু না, সে বাঙালি। তখন প্রথমে তার আরবিতে কথা বলতে গেছিলাম, বলছে না আমি বাঙালি, বাংলায় কথা বলো। তারপর বাংলায় কথা বললাম, তারপর সব কিছু করতে মাশাল্লাহ সুন্দরভাবে কাজকাম করতেছি। কাজকাম করার পরে কোম্পানি দেখলাম 2-3 মাস হয়ে যায়, কোম্পানি বেশি একটা ভালো না। তারপর সেখান থেকে চলে গেলাম। কিন্তু সৌদির পুলিশগুলো আমাকে খুব ভালোবাসতো এবং আমার কাজকর্ম খুব পছন্দ করতো, আর যেহেতু আমি পুরনো মানুষ, ভাষা জানতাম, এর জন্য বেশি পছন্দ করতো। তারপরে বলতো তুই থাক থাক, আমি বললাম আমি থেকে কী করবো, যদি বেতন তোরা দিস তাহলে থাকতে পারি। তখন আর কিছু বললাম, তখন আমি এখান থেকে রিয়াদ চলে গেলাম। রিয়াদ যেয়ে তারপরে থাকলাম কিছুদিন। থাকার পরে আরেক জায়গায় কাজের কথা বলা হলো, সেখানে গেলাম প্রায় 500 রিয়াল ট্যাক্সি ভাড়া দিয়ে। সেইখানে যাওয়ার পরে যে দেখলাম যে কাজ বলে নিছে সেই কাজ না। তারপর সেখান থেকে সেই দিনে আবার ব্যাক করে ট্যাক্সি নিয়ে চলে আসলাম, মানে সংক্ষেপে বলতেছি আর কি। চলে আসার পরে অনেক দিন রিয়াদে ছিলাম।
বাকিটা অন্য একটা গল্পে শেয়ার করব বা অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে এরপরে কী হয়েছে বা কীভাবে আমি এই ফুলের দোকানে চাকরিতে আসলাম। সব কিছু ডিটেলসে আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।